হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব সবাই ভালোই আছেন। তো আজকে চলে এসেছি আমরা নতুন এক ভিডিওতে। তো সর্বপ্রথম আপনাদেরকে জব কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে নতুন এক ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সামিনেশান 2024-এর বিষয়ে আলোচনা করব। এই পরীক্ষাটির কত ফর্ম ফিল আপ চার্জ, কত অ্যাপ্লিকেশান ডেট, কবে থেকে আরম্ভ হচ্ছে, তো নানান বিষয়। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো প্রথমেই আপনাদেরকে বলবো যে এই অ্যাপ্লিকেশানটি আবেদন করতে গেলে যেটা ফর্ম ফিল আপ ডেট রয়েছে সেটার হলো যে 30শে এপ্রিল 2024, যেটা আপনাদেরকে প্রথমেই লেখাটা আছে যে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 30/4/2024। এইটার নোটিফিকেশান বেরিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 10/4/2024, আর আজকে হলো 13/4/2024, অতএব 3 দিন হলো জাস্ট। তো কিভাবে আপনারা আবেদন করবেন এই ফর্মটির জন্য, আপনাদেরকে প্রথমে বলি যে এই ফর্মটি আবেদন করতে গেলে সর্বপ্রথমে একটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, যেটা এই www.upsconline.nic.in আপনাদেরকে একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে আপনাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তারপর প্রোফাইল ক্রিয়েট করার পর লগ ইন করার পর আপনারা কিন্তু আবেদন করতে পারেন ফর্মটি। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করব ভুলভ্রান্তি নাই করার, কারণ সেক্ষেত্রে অনেক প্রবলেম সৃষ্টি হয় পরবর্তী সময়। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো ভুল ফিল আপ করে থাকেন কোনো কিছু ইনফরমেশান, সেটার কিন্তু আপনারা মডিফিকেশান করতে পারবেন। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট আবেদন করা শেষ হওয়ার পর 1/5/2024 থেকে 7/5/2024 পর্যন্ত, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আর একবার যদি আপনারা এই আবেদনটি অ্যাপ্লাই করে দেন, পরবর্তী সময়ে কিন্তু এই ফর্মটা কিন্তু উইথড্রল করতে পারবেন না, অর্থাৎ ক্যান্সেল করতে পারবেন না। লাস্ট ডেট যেটা রয়েছে 30 এপ্রিল 2024 ফর্ম ফিল আপের, যেটা আপনাদেরকে বললাম নিয়মটা। এরপর আসছি আমরা ইনস্ট্রাকশান ফর ফিলিং আপ ওএমআর সিট। ওএমআর সিট যে আপনারা পরীক্ষার সময় ফিল আপ করবেন, সেটা কিন্তু ব্ল্যাক পেন অনলি ব্যবহার করতে হবে, নো আদার্স কালার্স কিন্তু নেওয়া হবে না পরীক্ষা হলে, আর পেন্সিল আর কালি নিয়ে যাওয়া যাবে না। তো বল পেন, ব্ল্যাক বল পেন ইউজ করতে পারবেন শুধু আপনারা। এরপর যেটা বলি আপনাদেরকে, এই এক্সামে কিন্তু একটা নেগেটিভ মার্কস আছে, যেটা 0.33% পার কোয়েশ্চেন। আচ্ছা, আর অন্যান্য যে সমস্ত নিয়ম, যেমন মোবাইল ফোন ব্যান্ড আছে বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে, সেগুলো বন্ধ রয়েছে। আরও একটি যেটা দরকারি জিনিস যেটা বলি, যে আপলোডিং যে ফটোগ্রাফ আপনারা করবেন, সেটা যেন না 10 দিনের বেশি হয়। অতএব খুবই রিসেন্ট যে ফটো তুলেছেন, সেটা যেন না 10 দিন পেরোয়, সেই রকম একটি ফটো আপনাদেরকে আপলোড করতে হবে। এবং ফটোটার নিচে আপনার নাম হবে, এবং তার নিচে যেই ডেটে ফটোটা তুলেছেন সেই ডেটটা আপনাদেরকে কিন্তু কম্পিউটারে লিখতে হবে। এবং আপনাদের ফটোটা এই যেখানে লেখা আছে 3/4 অফ দ্য স্পেস, যদি ফটোটা এরকম একটি আয়তাকার বক্সের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু তার যেন 3/4
3/4 যেন অংশটাতে কিন্তু আপনার ফেসটা থাকে। ওকে, এখানে আপনাদের লেখা আছে, আপনারা এটা ভালোভাবে ভিডিওটি পজ করে একবার দেখে নেবেন। এরপর যেটা আরও একটি অন্যান্য মেন ইম্পর্টেন্ট যেটা বলি, যে এক্সামিনেশান সেন্টার যেগুলো রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, কটক, দিল্লি, দিসপুর, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কলকাতা, লখনউ, মুম্বাই, পাটনা, প্রয়াগরাজ, শিলং, সিমলা, তিরুবনন্তপুরম, এই সমস্ত সেন্টার্সগুলোতে কিন্তু না আপনারা পরীক্ষা ফিল আপ করতে পারেন। মানে এই সমস্ত জায়গাতে কিন্তু না আপনাদের পরীক্ষার সিট হবে। এরপর যেটা আসি, এই পরীক্ষাটির যেটা ভ্যাকান্সি আছে, ইন্ডিয়ান ইকোনমিক অর্থাৎ IES পোস্টের ক্ষেত্রে 18টি পোস্ট আছে এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস অর্থাৎ ISS ক্ষেত্রে কিন্তু 30টি পোস্ট আছে, মোট মিলিয়ে 48টি। এরপর যেটা আরও হাইলাইটেড, বন্ধুরা আমি ভিডিওটি একটু স্কিপ করছি এই কারণেই যে সমস্ত ডিটেলসগুলো যদি আপনাদেরকে জানাই তাহলে কিন্তু ভিডিওটা একটু দেরি হতে পারে, তাই আপনাদের সময় যাতে না নষ্ট হয় খুব বেশি, তাই আমি হাইলাইটেড যে সমস্ত টপিকগুলো সেগুলি আমি ডিসকাশন করছি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে, আপনাদেরকে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। এজ লিমিট যেটা আছে, আপনাদেরকে কিন্তু 21 থেকে 30 বছর বয়সের মধ্যেই হতে হবে, কারণ এখানে লেখা আছে 1 আগস্ট 2024 অবশ্যই যেন আপনি 21 বছর বয়সে হন। এবং আর একটা যেটা লেখা আছে যে 1994 সালের আগে জন্মগ্রহণ করলে হবে না, মানে বয়সটা কিন্তু আপনার আসবে না, এবং 1 আগস্ট 2003 পরে যেন না জন্মগ্রহণ যদি করে থাকেন তাহলে কিন্তু এই এজ লিমিটের মধ্যে আপনি আসবেন না, নয় আপনি বয়সের থেকে নির্ধারিত বয়সের থেকে কম হচ্ছেন আর না হলে একটু বেশি হচ্ছেন। তো আপনারা দেখে নেবেন যে আপনারা 1 আগস্ট 2024 তারিখে আপনাদের যে বয়সটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনারা দেখে ফর্মটা ফিল আপ করবেন। আপার এজ লিমিট যেটা 5 ইয়ার পর্যন্ত থাকে SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেটা এখানেও দেখতে পাবেন। আরও অন্যান্য ক্যাটাগরি যে ক্ষেত্রে যেমন থাকে সেটাও থাকবে। আর মিনিমাম কোয়ালিফিকেশান যেটা এডুকেশনের ক্ষেত্রে আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে যদি কেউ আবেদন করে সে তার অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট একটা ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্সের ওপর, অথবা অ্যাপ্লাইড ইকোনমিক্সের ওপর, বা বিজনেস ইকোনমিক্সের ওপর, বা ইকোনোমেট্রিকের ওপর, যেটা ইউনিভার্সিটি অফ ইনকর্পোরেটেড বাই অ্যাক্ট অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেজিসলেশন ইন ইন্ডিয়ার একটা সার্টিফিকেট। আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি উইথ স্ট্যাটিস্টিক অ্যান্ড ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক অর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকের কিন্তু একটি ডিগ্রি থাকতে হবে। আর কেউ যদি মাস্টার ডিগ্রি হয়ে থাকে তিনিও কিন্তু আবেদন করতে পারবেন স্ট্যাটিস্টিক্সের ওপর। কারা কারা এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে? যারা এই বছর তাদের ফাইনাল ইয়ার এক্সামিনেশানের জন্য আবেদন করে দিয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি যে যাদের ফাইনাল ইয়ারের জন্য এক্সামে বসছেন এবং অ্যাপ্লাই করবে বলে ঠিক করেছেন, তাদের যেন অবশ্যই পরীক্ষাটি শুরু হওয়ার আগে কিন্তু রেজাল্ট যেন বেরিয়ে যায়, অতএব না হলে কিন্তু পরবর্তী সময়ে অসুবিধা আছে। আরও যেটা আছে যে এইখানে যেটা লেখা আছে যে ফর ইন্ডিয়ান শুধুমাত্র ভারতীয় স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে একটা বা দুটো সেমিস্টার কিন্তু কনসিডার করা হবে না। ওকে, মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড একটা অবশ্যই যেটা আছে যে ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি ফিট থাকতে হবে অ্যাকর্ডিং টু গভর্নমেন্টের রুল অনুযায়ী। এই যেখানে দেওয়া আছে অ্যাপেন্ডিক্স 3-তে দেওয়া রয়েছে, এবং গ্যাজেটেড নোটিফিকেশান 10 এপ্রিল 2024 তারিখে যেটা বেরিয়েছে, রিলিজ হয়েছে। আরও যেটা বলি যে ফিমেল ক্যান্ডিডেট অল ক্যাটাগরির ক্ষেত্রে, এবং ক্যান্ডিডেট যারা শিডিউল কাস্টের, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে এবং বেঞ্চমার্ক ডিসেবিলিটির ক্ষেত্রে তাদের কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ চার্জ থেকে এক্সেমটেড করা রয়েছে, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে প্রথমে বললাম একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপর প্রোফাইল ক্রিয়েট হয়ে যাওয়ার পর upsconline.nic.in আবেদন করবেন। লাস্ট ডেট যেটা আছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন মডিফিকেশানের
30 এপ্রিলের পর থেকেই কিন্তু আপনার মডিফিকেশান করার আরম্ভ হচ্ছে দিন ওয়ান টাইম রেজিস্ট্রেশনের। এবং এরপর যেটা আরও গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমাদেরকে জানাবো, যে পরীক্ষাটি পার্ট 1 এবং পার্ট 2 এবং ইন্টারভিউতে হবে। পার্ট 1টি আপনার অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, যেটা ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসের ক্ষেত্রে জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ, জেনারেল ইকোনমিক্স 1, জেনারেল ইকোনমিক্স 2, জেনারেল ইকোনমিক্স 3 এবং ইন্ডিয়ান ইকোনমিক্স। আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের ক্ষেত্রে জেনারেল ইংলিশ, জেনারেল স্টাডিজ, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, স্ট্যাটিস্টিক্স 3, স্ট্যাটিস্টিক্স 4। এগুলো কিন্তু স্ট্যাটিস্টিক্স 3 আর স্ট্যাটিস্টিক্স 4 এগুলো ডেসক্রিপটিভ থাকবে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল পোস্টের ক্ষেত্রে। এর নিচে আরও ভালোভাবে দেওয়া হয়েছে যে স্ট্যাটিস্টিক্স 1-2 ক্ষেত্রে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 2 ঘন্টার, 200 মার্কস, 200 নাম্বারের। আর স্ট্যাটিস্টিক্স 3 নম্বর ও 4 নম্বর পেপারে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর এই পরীক্ষাটির উত্তর আপনারা শুধুমাত্র ইংলিশেই কিন্তু দিতে পারবেন। কোশ্চেন পেপার এখানে লেখা আছে অল কোশ্চেন পেপার মাস্ট বি অ্যান্সার ইন ইংলিশ। আর শুধুমাত্র ইংলিশেই কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। আর ক্যান্ডিডেট মাস্ট রাইট দেয়ার পেপার ইন দেয়ার ওন হ্যান্ড। শুধুমাত্র ক্যান্ডিডেটরা তার নিজেদের হাত দিয়েই কিন্তু এই পরীক্ষার অ্যান্সার লিখতে পারবে। যদি কোনো স্পেশাল কোনো ক্রাইটেরিয়া থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু মেডিকেল ফিল্ড সার্টিফিকেট আনতে হবে। এরপর যেটা আমি আপনাদেরকে বলি যে সিলেবাস যেটা আছে, যেটা সেকশন 1 আছে স্ট্যান্ডার্ড সিলেবাস, জেনারেল ইংলিশ যেটা কমন থাকবে IES এবং ISS জন্য, জেনারেল স্টাডিজ, জেনারেল ইকোনমিক্স এগুলো সবই প্রিলিমসের জন্য। আর জেনারেল ইকোনমিক্স এটা শুধুমাত্র IES জন্য। তো আপনারা এখানে একটু সিলেবাসটা ভালোভাবে দেখে নেবেন। আমি ভিডিওটি যাতে বড় না হয় সেই কারণে আমি একটু এই সিলেবাসটাকে একটু স্কিপ করছি, কারণ সিলেবাসটা অনেকটাই বড়। তো আপনারা আপনাদের সিলেবাসটা একটু ভালোভাবে দেখে নেবেন ভিডিওটি পজ করে। আমি এরপর আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে আপনাদেরকে খুবই কম টাইমের মধ্যে শোনানোর জন্যই এটাকে একটু স্কিপ করছি। তো এখানে আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি বলেই দিয়েছি যে ব্ল্যাক পেন অবশ্যই নিয়ে যাবেন, অন্যান্য কালি ব্যবহার করা যাবে না। কোনো মিসবিহেভ করবে না এক্সামিনেশান হলের ক্ষেত্রে, সেক্ষেত্রে নাহলে ক্যান্ডিডেটের এক্সাম ক্যান্সেল হতে পারে। নেগেটিভ মার্কস থাকবে ভুল উত্তর দেওয়ার জন্য। প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অল্টারনেটিভ উত্তর থাকবে, যে কোনো একটি পছন্দ করে অ্যান্সার দিতে হবে যেটা সঠিক হবে। যদি নির্দিষ্ট কোয়েশ্চেনের পর যদি অত্যাধিক প্রশ্নের উত্তর দিয়ে থাকে তাহলে কিন্তু সেটা নেগেটিভ মার্কস আপনারা অবশ্যই পাবেন। আর কিছু ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো ব্যান্ড আছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই সমস্ত চাকরির বিষয়ে খোঁজখবর রাখে। আর তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আপনি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।